জামাত ইসলামী 6 মাস অপেক্ষা করে এবার আটঘাট বেঁধে খুব সিরিয়াসলি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। পুরো জাতিকে জামাত ইসলামী চমকে দিতে চায় যে জামাত ইসলামী কি পারে, এবং এ ধরনের কাজ জামাত সাধারণত করে না। জামাতের আমির নিজে নর্মালি রাজপথের মিছিলে কিন্তু আসেন না। খালেদা জিয়া মিছিল করেছে এরকম দেখেছেন? হয়, অনেক ক্ষেত্রে হয়, শেখ হাসিনাও করেছে, খালেদা জিয়াও করেছে, বাট ইটস ভেরি রেয়ার। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ না হলে, মারাত্মক কিছু না ঘটলে কিন্তু পার্টি প্রধান মাঠে নামার কথা না, কিন্তু এখন সেটাই ঘটতে যাচ্ছে। দর্শক, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাত ইসলামী দেশব্যাপী কর্মসূচি দিয়েছে, ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। সাধারণত অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম না হলে প্রোগ্রামের আগে আবার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানায় না। তো যেটা হবে, 18 তারিখ জামাত ইসলামী যে বিক্ষোভ সমাবেশ করবে বিকেল 4টায় ঢাকায়, 4:30 ঢাকা মহানগরীর দক্ষিণে যেটা, সেখানে দেখবেন যে বাংলাদেশে মিছিলের ইতিহাসে আর একটা ইতিহাস সৃষ্টি হবে। ঢাকার ইতিহাসে অন্যতম বড় মিছিল অনুষ্ঠিত হবে। জামাত সেভাবেই প্রস্তুতি নিচ্ছে, কারণ সেখানে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। আয়োজনে ঢাকা মহানগরী, কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ মিলে এই প্রোগ্রামটা করবে। পল্টন মোড় এলাকায় আপনারা সবাই আসবেন। দর্শক, এটা একটা বিষয়, এবং আরো অবাক হবেন আপনি যে এই প্রোগ্রামের আগের দিন 18 ফেব্রুয়ারি দেশব্যাপী আহত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। মানে কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে, কতটা সিরিয়াস, বুঝতে পেরেছেন? এটা তো ঢাকার কথা, সারা দেশে সিরিয়াসনেস বুঝতে জাস্ট এতটুকু খেয়াল করুন যে পার্টি প্রধান সাধারণত মাঠে নামেন না মিছিলে, কিন্তু মিছিল করবেন এবার ডাক্তার শফিকুর রহমান। আর মিছিলে আসুন আর মিছিল শেষে বক্তব্য দেন। এই প্রোগ্রামের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। এটা কিন্তু কোনো সমাবেশ না, বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে 18 ফেব্রুয়ারি দেশব্যাপী আহত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন একদিন আগে। বিবৃতিতে তিনি বলেন, 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরীতে এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় পল্টন মোড়ে ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এবং ডাক্তার শফিকুর রহমান এবার মিছিল করবেন। আপনি চিন্তা করেন যে জামাত কতটা সিরিয়াস বিষয়টা নিয়ে। বিবৃতিতে তিনি আরো বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি বলেন, দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়ার সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত জনাব এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত, হতবাক। এহেন পরিস্থিতিতে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বতোভাবে সফল করার জন্য আমি জামাত ইসলামী সর্বস্তরের নেতাকর্মী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একদিকে এর আগের দিন আমিরে জামাতের বিবৃতি, তার আগে 7 দিনের আলটিমেটাম, এরপর আবার সেক্রেটারি জেনারেলের বিবৃতি, আবার আমিরে জামাত নিজে মিছিল করবেন। এর মানে পুরো জাতি চমকে যাবে যে জামাত ইসলামী কি, জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করে যে ফল আদায় করতে জানে। এবার দেখুন, ওয়েট অ্যান্ড সি। এর মানে এটা জামাত ইসলামের জন্য একটা অগ্নি পরীক্ষাও বটে, অ্যাসিড টেস্ট। জামাত ইসলামী যদি 7 দিনের মধ্যে 7 দিনের বেশ কয়েকদিন আগে হয়ে গিয়েছে, সম্ভবত 21 তারিখের মধ্যে যদি, অথবা আমরা এই মাসের মধ্যেও যদি দেখি, যদি এটি আজহারুল ইসলামকে মুক্তি না করতে পারে, তাহলে এটা জামাত শিবিরের একটা ক্রেডিট প্রশ্ন।
এটা একটা প্রেস্টিজ প্রশ্ন, যে জামাতের এই ডক্টর ইউনূস সরকারকেও বাধ্য করতে পারে না। এর মানে ডু অর ডাই, জেলের তারা ভেঙে হলেও এটি আজহারুল ইসলামকে এবার আনতে হবে।